2018 সাল থেকে হোয়াটসঅ্যাপ দেখা যাচ্ছে একটু বেশি তাদের ফিচারে কিন্তু আপডেট আনছে, বিভিন্ন জিনিস বাদ দিয়ে দিচ্ছে, বিভিন্ন জিনিস অ্যাড করছে, এরকম নানা জিনিস কিন্তু তারা এরকম একবার অ্যাটাচ করছে, একবার আউট করছে, এই ধরনের কিন্তু নানা ধরনের পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে। তো রিসেন্টলি যেটা শোনা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ ডুডল অ্যাড হচ্ছে হোয়াটসঅ্যাপে, এবং নতুন ধরনের কিছু ফিচার্স আপনি আর ইউজ করতে পারবেন না, বা এটাগুলো আর ব্যবহার করা যাবে না, বা ব্যবহার করলেও অনেক রকম সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। সো এই নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব এবং এই ফিচার্সগুলোর সুবিধা এবং অসুবিধা দুটো সম্পর্কে আলোচনা করব। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ছোট্ট চ্যানেলটি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে ভিডিওর নিচে যান, ভিডিওর নিচে গেলে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, তাহলে সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে। রিসেন্টলি অ্যাড হয়েছে যে হোয়াটসঅ্যাপের অ্যাডমিনরা আর কোনোভাবেই কোনো মানুষকে তার যে অনুমতি সেটা ছাড়া কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। কারণ আপনারা সবাই দেখতেন যে বিভিন্ন ধরনের গ্রুপে আপনি অনেক সময় ঢুকে গেছেন, তাদের হয়তো কেউ চেনেন না, বা অনেক রকম প্রবলেম কিন্তু আপনারা ফেস করতেন ওই সব গ্রুপে ঢুকে। সো এখন থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ নতুন একটা দারুণ একটা যে ফিচার সেটা লঞ্চ করেছে, যার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো গ্রুপে আর ঢুকতে পারবেন না, বা কোনো একটা অ্যাডমিন বা কোনো একটা গ্রুপ হয়তো কেউ ক্রিয়েট করেছে, সে সাথে সাথে কিন্তু আপনাকে সেই গ্রুপে অ্যাড করাবে না। কারণ আমি নিজেই এরকম অনেক ফেস করেছি যে অনেকে হয়তো রয়েছে যারা আমাকে গ্রুপে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু আমি সেখানে কাউকে চিনি না, শুধু শুধু এখানে গিয়ে আমি কি করবো, রাইট? এবং ওখানকার আমি যে কমিউনিকেশন সেটাও বুঝতে পারি না। সো এইসব কারণে কিন্তু এই যে গ্রুপে অ্যাড হওয়া সরাসরি এটা কিন্তু বন্ধ করে দিয়েছে, এবং এটার কিন্তু কোনো নেগেটিভ দিক নেই, এটা কিন্তু বলতে পারেন যে পজিটিভ দিকই পুরোটাই, এবং এটা আমার অনেক ভালো লেগেছে এই হোয়াটসঅ্যাপ যে নতুন আপডেটটা করেছে সেইটা। দ্বিতীয় যে আপডেটটা এনেছে এটা হচ্ছে স্ক্রিনশট। এটার সুবিধা অসুবিধা দুটোই আছে। এটা বলা হচ্ছে যে এখন থেকে আপনার পারমিশন ছাড়া কেউ আর চ্যাটের মানে স্ক্রিনশট এটা নিতে পারবে না। সো ধরুন যে আমার আর আপনার মধ্যে একটা চ্যাট হচ্ছে, রাইট? সো আমি আর আপনি একটা চ্যাট করছি, তো আপনার মনে হলো যে আপনি আপনার মোবাইলে একটা স্ক্রিনশট করবেন, বাট আমি আপনাকে তো মেসেজ করছি, রাইট? কারণ আমারও তো কিছু কথা আপনার বা আমার যে মেসেজ সেটাও তো আপনার ফোনে রয়েছে। সো এখন থেকে সেই কাজটা আর করতে পারবেন না। আর এটা কিন্তু বাই ডিফল্ট অন থাকবে না, যদি কারো ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তবেই সে করতে পারবে, কারণ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথেন্টিকেশন করলে তবে যে অপর পাশে যে লোকটা রয়েছে সে যখন কোনো স্ক্রিনশট নেবে তখন আপনি কিন্তু জানতে পারবেন যে আমার অপর পাশে যে রয়েছে সে স্ক্রিনশটটা নিচ্ছে। সো এটা কিন্তু প্রোস কন দুটোই আছে। কারণ প্রোস হচ্ছে যে আপনি জানতে পারলেন যে কেউ আপনার অজান্তে স্ক্রিনশট নিচ্ছিল, বা কেউ আপনার স্ক্রিনশটটা নিচ্ছে। অসুবিধা হচ্ছে যে অনেকে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন প্রুফ রাখার জন্য স্ক্রিনশটগুলো নিয়ে থাকে, তো যখন সে সেই প্রুফগুলো রাখার জন্য স্ক্রিনশটটা নেবে বা স্ক্রিনশট করবে তখন কিন্তু অপর পাশের লোক জেনে যাবে, এবং যদি সে অ্যালাউ না করে স্ক্রিনশট করার জন্য সেক্ষেত্রে কিন্তু সে স্ক্রিনশটগুলো সে আর নিতে পারবে না, বা এই ধরনের কিন্তু কিছু প্রবলেম কিন্তু সে ফেস করবে। এই বিষয়টা আপনার কেমন লেগেছে স্ক্রিনশটের ব্যাপারটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ সবার কিন্তু মতামত আলাদা আলাদা হতে পারে, এবং সবার বিষয়টা দেখার দিকটাও কিন্তু আলাদা হতে পারে, কেউ ভালোভাবে দেখবে, কেউ খারাপভাবে দেখবে। সো আমি আপনাদের সাথে দুটোই আলোচনা করলাম, এবং আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।